বছরের মধ্যে কিন্তু এই প্রথম বছর হলো যে সোনামার জন্মদিনে কেক কাটতে পারলাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন রাত কটা বাজে জানো তো? এখন রাত বলে হবে না, গুড মর্নিং বলে দিয়েছি, ভোর হয়ে যাচ্ছে। এই দেখো 3:59, তার মানে 4টা বেজে গেছে। তো 4টা বেজে গেছে। সারা রাত আমি ঘুমাইনি, সারা রাত মুড়ি খাওয়ার পরে, মানে কালকে রাত্রেবেলা মুড়ি খাওয়ার পরে শুভ বলে এখানে এসছিলাম জানো তো। এখানে তো শুয়েছে ঠিকই ও, কিন্তু আমি এখানে বসে আছি, মাঝখানে আমি, এ পাশে ওর বাবা, আর এ পাশে আমার সোনামা। তো সোনামাকে দেখতে পাবে না, দেখো একটা কম্বলে পুরো কভার করে দিয়েছি। কেন জানো তো? প্রচুর মশা, প্রচুর মশা, অনেক বড় বড় মশা, আর অনেকগুলো মশা। বাপরে বাপ, এর আগে আমি এসছি কিন্তু এত মশা আমি দেখিনি, এই প্রথমবার দেখলাম এত মশা, তাও হসপিটালে। না আছে মশারি, আর না আছে ওই হসপিটালের ভিতরে ঢুকিয়েছে, কোনো ভিতরে ঢুকানো হয়নি, কারোকেই ভিতরে ঢুকানো হয়নি। আর এখন 4টা বেজে গেছে। রাত্রে যদি না আসতাম না, তাহলে আজকে সকালবেলা যদি আসতাম না, লাইনে তো আমি থাকতাম ঠিকই, কিন্তু নম্বর পেতাম না, কারণ 100 জনের বেশি এখানে ডাক্তারবাবু দেখে না। তো ডাক্তারবাবুর কাছে দেখাতে এসছি, কাল রাত থেকে এসছি দেখাতে। আমি কিন্তু এখন হসপিটালে আছি, ঠিক আছে? আসলে হসপিটালে আছি বলতে এর নার্ভের প্রবলেম, তো সেই জন্য দেখাতে এসছি, মানে চেক আপে বলতে পারো। প্রায় 1 বছর হয়ে গেছে ওকে দেখিয়েছি। তো আজকে যে এসছি চেক আপের জন্যই দেখাতে এসছি জানো তো। আর ওই ডাক্তারবাবু তো মানে সপ্তাহে 2বার আসে, একদিন হচ্ছে বুধবার আর একদিন হচ্ছে শুক্রবার, সপ্তাহে 2 দিন আসে। তো আমরা মঙ্গলবার রাত থেকে এসছি। তো আজকে যেহেতু বুধবার, তো ভোর হয়ে গেছে যেহেতু, আর আজকে লাইনটা পড়েছে কত বড়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি তো সারা রাত শুইনি, এখন জাস্ট ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম কি করব, আমি যদি ঘুমিয়ে পড়ি তো এদের দুজনকে মশা প্রচণ্ড কামড়াবে, সেই জন্য আমি ঘুমাইনি। আর সত্যি কথা বলতে কি, ও কিন্তু ঘুমিয়েছিল না, ওকে জোর করেই ঘুমিয়ে দিয়েছি, কারণ যে কোনো একজন না ঘুমালে চলবে আর বাকিজন ঘুমালে চলবে। সেই জন্য ও বলেছিল কি যে তুমি ঘুমিয়ে পড়ো আর আমি জেগেছি। তো আমার মনটা মানলো না। আর সত্যি কথা বলতে কি, এখানে মশার মধ্যে না ঘুমানো যায় না, তাই ভাবলাম যে ওকে একটু শুই করিয়ে দিই, আর আমি এরকম বসে একটু পিটে পিটে দিলে মশাটা আর কামড়াবে না। তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু কতবার মশা তাড়া করছি। 2টো কারচিপ বের করে নিয়েছি, এই দেখো হাতে কিন্তু 2টো কারচিপ আছে। তো 2টো কারচিপ দিয়েই কিন্তু ওদেরকে মশা তাড়া করছি। আর একটা ভালো খবর কি জানো তো? আমার সোনামার আজকে জন্মদিন। তো সোনামাকে সবাই উইশ করো, আমার সোনামা যাতে ওর শরীর ভালো থাকে আর ও যেন সুস্থতে থাকে, যেন সবাই উইশ করে দিও। আমার সোনামাকে রাত 12টায় তো আমি উইশ করে দিয়েছি। দেখো কত বড় একটা লাইন পড়েছে, দেখেছো তো? যে কম্বল যে ঘোড়া আছে না, ওইখানে লাইন দিয়েছে, প্লাস ওইখানেই রাত কাটিয়েছে। আসলে প্রচন্ড মশা, তো সেই জন্য কম্বল ঘুরেই শুয়েছে। আমিও ওইখানে ছিলাম জানো তো সোনামাকে নিয়ে, কিন্তু খোলা আকাশের নিচে যদি পুরো রাত কাটাই তাহলে সোনামাকে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য হসপিটালে সামনে এসে এইখানে ঘুমিয়েছি। এই দেখো, মানে আমি ঘুমাইনি, সোনামাকে ঘুম করিয়ে দিয়েছি, আর এপাশে ওর বাবা ঘুমিয়ে আছে। আর এটা হসপিটালের ভিতরটা, দেখো ভিতরে রাত্রেবেলা কারোকে অ্যালাউ করে না, সকালবেলা হলে অ্যালাউ করবে সবাইকে ভিতরে ঢোকানোর জন্য। তো সেই জন্য হসপিটালের বাইরেটাতে আমরা ঘুমিয়ে আছি। আমি যে ডাক্তারবাবুর কাছে দেখাতে এসেছি না, ওই ডাক্তারবাবু খুবই ভালো ডাক্তারবাবু জানো তো। তো অনেক দূর দূর থেকে ওই ডাক্তারের কাছে দেখাতে আসে মানুষেরা জানো তো। তো আমারও কিন্তু বাড়িটা দূর, আমি কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা দূর থেকে কিন্তু ওই ডাক্তারের কাছে দেখাতে এসেছি। আর সত্যি কথা বলতে কি, আমার 1 বছর হয়ে গেছে ওকে ডাক্তার দেখানো। মানে একবার ডাক্তার দেখাতে এলে 3-4 মাস ওষুধ দেয়, 3-4 মাস পরে আবার দিলে চেক আপে ডাকে জানো তো। তো আমি কিন্তু এটা চেক আপে এসেছি, আমার কিন্তু 1 বছরের বেশি বরং হয়ে গেছে, কম হবে না। তো এক একজন নতুনও এসছে আজকে ডাক্তার দেখাতে, আর এক একজন 2 বছর 3 বছর এই রকম হয়ে গেছে, কন্টিনিউ ওই ওষুধগুলো খাচ্ছে, আর শেষ হয়ে গেলে কিন্তু ওই ডাক্তারের কাছে দেখাতে আসে। খুবই ভালো ডাক্তারবাবু। জিজ্ঞেস করেছিলাম যে ওরা যে দেখিয়েছে 2 বছর 3 বছর ধরে কিছু উন্নত হয়েছে কিনা, তো ওরা বললো হ্যাঁ উন্নত হয়েছে, মানে 100%-এর ভিতরে কার 70% ভালো হয়ে গেছে, কে 80%
80% ভালো হয়ে গেছে, কে 50% ভালো হয়ে গেছে। তো আমি তো বলবো 1 বছর যে আমি দেখিয়েছি বলতে গেলে 80% কিন্তু ভালো হয়ে গেছে ও, জানো তো। সেই জন্যই আমি দেখাতে এসেছি আর দেখাচ্ছিও, আর কন্টিনিউ কিন্তু মেডিসিনটা কিন্তু ওর চালুও আছে। তো ভালো ডাক্তার বলেই তো দূর দূর থেকে লোকেরা আসে ওই ডাক্তারের কাছে দেখাতে, তাই না? তো ফাইনালি নাম লেখানো হয়ে গেছে। 10 নম্বরে তো বসেছিলাম লাইনে, কিন্তু ওখানে নাম লেখানোর পরে গিয়ে জানতে পারলাম 12 নম্বরে পড়েছে। তো আমাদের সামনে দুজন কে নাম লিখে দিয়েছে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি জানি না। তো যাই হোক, 10 হোক 12 হোক, আগেই নাম্বারে পড়েছে, তো ওইটাই খুব ভালো খবর। তার মানে আজকে ডাক্তার ওকে দেখিয়ে নিয়েই তারপরে গিয়েই বাড়ি যাব। আগের বারের মতো আর রিটার্ন তো যেতে হবে না, ডাক্তার তো দেখিয়ে নিয়ে যাব। তো যাই হোক, ওখানে লাইনে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে প্রচন্ড, খেতে যাচ্ছি এক্ষুনি। ও কিছু বলছেই না, ও কাল থেকেই কিছু কথা বলছে না। তোমার কি শরীর অসুস্থ নাকি তোমার কি খিদে পেয়ে গেছে নাকি রোদের জন্য গো? রোদের জন্য কিছু কথা বলতে পারছে না, ভীষণ রোদ উঠেছে এখানে। কালকে একটু মেঘলা হয়েছিল, কিন্তু আজকে ভীষণ রোদ উঠেছে। আর লাইনে দাঁড়ানোর সময় কতজন লোক এসেছিল দেখেছো তো, মানে সকাল 7টার ভিতরে মানে 100 জনের বেশি পেরিয়ে গেছিল লোক। তো ওখানে দাঁড়ানোর সময় তো জানা গেছিল না, কিন্তু যখন নাম লেখানোর সময় না তখনই জানা গেছিল। তো 110 জনের বেশি নেয় না এখানে, তো বাকি জনদেরকে রিটার্ন করে দিয়েছে। আবার পরের সপ্তাহ আসতে, পরের সপ্তাহ না, আবার শুক্রবার, এই সপ্তাহে শুক্রবার আসতে বলেছে, জানো তো। তো ওরা মন খারাপ করে চলেই গেল বাড়িতে, আসবে আবার ওরা শুক্রবার। তো চলো তাহলে খেতে চলো। চলে এসেছি সকালবেলায় নাস্তা করতে। আমি তো নিয়েছি পোলাও, তার সাথে দিয়েছে নারিকেলের চাটনি, আর দিয়েছে সম্বর, আর এপাশে দিয়েছে ডালের বড়া। আর ও তো খাবে, তো দেখো চাপাতি নিয়েছে, তার সঙ্গে সঙ্গে কি দিয়েছে গো, নারিকেলের চাটনি আর সম্বর দিয়েছে, তাই তো? ভালো হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি হয়েছে। কেন গো, ঠকে গেলে নাকি গো? আমার তো পোলাও খেতে ভীষণ ভালো লাগে। দই স্যালাডটা শেষ হয়ে গেছে, আসতে দেরি হয়েছিল সেই জন্য শেষ হয়ে গেছে, সেই জন্য নারিকেল চাটনি আর সম্বর দিয়েছে, ওইটা দিয়েই খাবো। নাস্তা করে এসে ডাক্তার দেখানো হয়ে গেছে। তো ডাক্তার আর একটা রিপোর্ট করতে বলেছে, রিপোর্ট করতে দিয়েছি, কিন্তু ওই রিপোর্টটা আসবে কখন জানো তো? ওই রিপোর্টটা আসবে 4:30টাতে, মানে 10টাতে রিপোর্ট করতে দিয়েছি, 4:30টাতে রিপোর্ট আসবে। তো এখনও ডাক্তারবাবু আছে, প্লাস 4:30টার পরেই কিন্তু ডাক্তারবাবু থাকবে, প্রায় বলতে গেলে সন্ধ্যে 6টা পর্যন্ত ডাক্তারবাবু থাকবেন। তাই ভাবলাম যে আজকে এসেছি যখন, তো 4:30টায় রিপোর্ট দিলে রিপোর্টটা দেখিয়ে নিয়েই ডাক্তারবাবুর কাছে যাব। আর আজকে যে সোনামার যে জন্মদিন, ভেবেছিলাম যে একটু বাড়িতে তাড়াতাড়ি গিয়ে সবাইকে ডেকে কেক কাটবো, কিন্তু আর সেটা হবে না মনে হচ্ছে। কারণ এখানে 4:30টায় রিপোর্ট দিলে ডাক্তার দেখিয়ে হসপিটাল থেকে বেরোতে 5টা 5:30 বেজে যাবে। তো তারপরে বাড়িতে পৌঁছাতে কিন্তু 5টা 5:30, 7টা 7:30 মতো বেজে যাবে বাড়িতে পৌঁছাতে, জানো তো। তো সেই জন্যই ভাবছি সোনামার জন্য কেক আনবো কি আনবো না, কি এখানে কাটবো কি বাড়িতে গেলে কাটবো সোনামার জন্য কেক এনে, সেটা আমি নিজেই জানি না। তো দেখা যাক, আগে ডাক্তারের কাছে এসছি, ডাক্তারটা দেখিয়ে দিই, তারপরে গিয়ে অন্য কথা ভাববো। তো ফাইনালি 6 ঘন্টার পরে রিপোর্ট এসেছিল। তো রিপোর্ট আসার পরে ডাক্তারবাবুকে দেখিয়ে জাস্ট এখনই বেরিয়ে এলাম হসপিটাল থেকে, এইমাত্র যাচ্ছি বাস স্ট্যান্ডে। তো রিপোর্টটা কিন্তু নর্মালি এসছে, একটু টেনশনে ছিলাম, কিন্তু রিপোর্টটা নর্মালি এসছে, তার জন্যই খুশি লাগছে একটুকুনি। তো মেডিসিন দিয়েছে, আবার কন্টিনিউ 4 মাস করতে বলেছে ওই মেডিসিনটা। তো মেডিসিন হয়ে যাওয়ার পরে, মানে 4 মাস আবার ওই মেডিসিনটা নেওয়ার পরে আবার আসতে বলেছে 4 মাসের পরে। ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে মহীশূরে টুকটাক বাজার করে নিয়ে চলে এসেছি, জাস্ট এক্ষুনি বাড়িতে পৌঁছালাম। এখন কটা বাজে জানো তো? এখন রাত 10:30 বেজে গেছে। তো যাই হোক, ওই বাস স্ট্যান্ডের কাছে বাইকটা রেখে দিয়ে গেছিল বলে আজকে রাত্রেবেলা আসতে পেরেছি, না হলে আসতে পারতাম কিনা তাও আমি নিজে জানি না। তো আজকে তো তোমাদের সকালবেলায় বলেছিলাম যে আজকে আমার সোনামার জন্মদিন। তো সোনামা আমার 8 বছর পূর্ণ হয়ে গেল। তো 8 বছরের মধ্যে 1 বছরের কিন্তু মিস হয়নি ওর জন্মদিনটা, কিন্তু এই বছর জন্মদিনটা ওর মিস হয়ে গেল, কারণ ওর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বলে মিস হয়ে গেল, জানো তো। সোনামা একটু মন দুঃখ করেছিল, তারপরে এখন খুশি হয়ে গেছে। কেন জানো তো? মহীশূরে আসার সময় এই দেখো ওর জন্য আজকে জামা নিয়ে এসেছি। তো ওখানে সময় ছিল বলে ঝটপট করে গিয়ে
জামাগুলো নিয়েছি। আর সোনামার জন্য জুতো আনবো বলেছিলাম, জুতো আনার মতো সেরকম সময় হয়নি, কারণ মহীশূর থেকে যে আমরা যে এই বাস স্ট্যান্ডের কাছে এসেছি, তো ওই বাসটা লাস্ট বাস ছিল মানে 8টার সময়, 8টা না 7:30 বলো তো, 8টা না 8টার সময় ছিল জানো তো। তো ওই বাসটা যদি মিস হয়ে যেত তাহলে মহীশূর থেকেও আমাদের বাড়ির কাছেও আসতে পারতাম না, সেই জন্য তাড়াহুড়ো করে সোনামার জামা এনেছি। আর আমি যে কথা বলছি তো সোনামা একা একা বের করে নিচ্ছে, ও কিন্তু ভীষণ খুশি হয়েছে, খুবই খুশি হয়েছে। তবুও কেক আনতাম জানো তো, যদি এইখানে বাস স্ট্যান্ডের কাছে যদি দোকান খোলা থাকতো না, তাহলে ছোট্ট একটা কেক নিয়ে এসে সোনামার জন্মদিনটা পালন করতাম। কিন্তু ওখানে আসার পরে দেখতে পেলাম কি দোকানও বন্ধ হয়ে গেছে, কেকটা আনতে পারলাম না। তো ভালোই কাজ করেছি মহীশূরে সোনামার জন্য, আজকের দিনটা বিশেষ করে জামাটা কিনেছি, সেই জন্য খুশি হয়েছে। আর আজকে ও যা যা খেতে মন চেয়েছে সবকিছু কিন্তু ওর বাবা খাইয়েছে, কিন্তু ওইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো এসেই বলে দিচ্ছি তোমাদেরকে। আর মহীশূরে কি জানো তো, জামাগুলো এত সুন্দর এত সুন্দর, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এক চান্সে পুরো কিন্তু পছন্দ হয়ে গেছে। আর যতগুলো জামা বের করেছে সব কটা কিন্তু জামাগুলো পছন্দ হয়ে যাচ্ছে। তো এই প্যান্টটা সোনামার এই প্রথমবার আনলাম, দেখো এইরকম প্যান্ট কিন্তু আমারও আছে। তো ইচ্ছে করছিল সোনামার যেরকম ড্রেস কিনেছি সেম ড্রেস আমিও কেনার জন্য, কিন্তু সেম ড্রেস পেলাম না জানো তো, সেই জন্য কিনিনি, শুধু সোনামার জন্য নিয়ে এসেছি। পরে একদিন আবার মহীশূরে গেলে ওখানে গিয়ে নিয়ে আসবো। সোনামা কিন্তু পাঠিয়ে দিচ্ছে, দেখো কিরকম। এইটা একবার তুমি পরে নেবে তো হয়ে যাবে। সোনামার জামা আমি পরবো, কি বলছে দেখো ওর বাবা। আর এক চান্সে এই সাদা জামাটা কিন্তু পছন্দ হয়েছে, সবকটা জামা কিন্তু খুবই সুন্দর কিন্তু বের করেছিল, আমার ভীষণ নিতে মন হচ্ছিল। আর সোনামার জন্য যখন আমি জন্মদিনে একটা আনি না, একবার মিস করে একটা আনি, না হলে দুটো তিনটে এইরকম করে জামা আনি। তো আজকে আমার সোনামার জন্য দুটো জামা কিনেছি। এই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এক একটা পরে তুমি দেখিয়ে দাও একবার, আমরাও দেখবো আর আমার বন্ধুরাও দেখবে তোমাকে কেমন লাগছে। আজকে জন্মদিনে সোনামা কেক কাটতে পারলাম না, আনতে পারলাম না, সরি সোনামা। হ্যাপি বার্থডে টু ইউ সোনামা। থ্যাংক ইউ। পুরোটা দেখো। এই দেখো আমার সোনামা নতুন জামাটা পরেছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সোনামার জন্য তো কেক কাটতে পারলাম না, কিন্তু জামা নিয়েছি, ও ভীষণ খুশি, আমিও ভীষণ খুশি। সোনামা কিন্তু অনেকক্ষণ আগে থেকে ডান্স করা শুরু করে দিয়েছে, মা এই জামাটা কখন পরবো, মা কখন পরবো। সবকটা জামা কিন্তু আমার সোনামারও পছন্দ হয়েছে। এই প্রথমবার কিন্তু আমার মতো সেম প্যান্ট কিন্তু সোনামার জন্য কিনে দিলাম। আমার সোনামা যে এত বড় হয়ে গেছে আমি আজকে জানতে পারলাম, আমার মতো প্যান্ট আমার সোনামাও পরতে পারছে। তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি। সোনামা তুমি কি বলছো বলো? অনেক খুশি। এটা হয়ে গেল, এবার আরেকটা দেখাবে, এটা পরে, এটা কিন্তু উপরে জ্যাকেট আছে, ঠিক আছে। এই দেখো আরেকটা জামা পরেছে, দেখো এর ফিটিংটা দেখো, আর সাইজটা দেখো, আর কালারটা দেখো, আর ড্রেসটা দেখো, ঠিক আছে। আর কেমন লাগছে আমার সোনামাকে অবশ্যই কমেন্ট করে তোমরাও জানাবে। আর একবার উইশ করে দিও আমার সোনামার জন্মদিন। সোনামা হ্যাপি বার্থডে টু ইউ সোনামা। থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে জামাগুলো, কিন্তু নতুন ডিজাইন কিন্তু খুবই ভালো লাগছে। আর এটা সম্ভব হলো ওই মহীশূরে, কিন্তু এখানে যদি আমি মানে দেখতাম তো এরকম ড্রেস কিন্তু পেতাম না। কিন্তু খুবই ভালো লাগছে, ওই মহীশূরে গেছিলাম বলে সম্ভবটা হয়েছে। যাই হোক সোনামা ভীষণ খুশি, আমিও খুশি, ওর বাবাও খুশি। কিন্তু কেকটা যদি কাটতে পারতাম তাহলে আরো বেশি খুশি হতাম, কিন্তু কেকটা কাটতে পারলাম না। 8 বছরের মধ্যে কিন্তু এই প্রথম বছর হলো যে সোনামার জন্মদিনে কেক কাটতে পারলাম না। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।